নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি নতুন টিপস নিয়ে। বন্ধুরা, বর্ষার পরে শীত পড়েছে, শীতে এখন ঠান্ডা গরম পড়ছে, ঠান্ডা গরমে সর্দি কাশি জ্বর এবং গ্যাস অম্বল হচ্ছে। গ্যাস অম্বল দূর করতে আমি আমলকি নিয়ে এসেছি। আমলকি সহজ একটা রেসিপি আপনাদেরকে তুলে ধরবো। আমলকি বাজারে অল্প দামেই পেয়ে যাবেন। এই আমলকি দিয়ে আর সর্দি কাশি দূর করার জন্য নতুন একটা রেসিপি বানাবো। এই দেখুন, বাজার থেকে আমলকি নিয়ে এসছে ছেলে। আমলকিগুলো খুব সুন্দর। এই দেখুন, এই আমলকি দিয়ে আচার খায়, মা আচার খায়, টক অনেক। প্রতিদিন মানে ভাত খাওয়ার পরে আমলকি এক পিস করে খেলে মুখে রুচি আসবে, খিদে হয় না, খিদে হবে। এই দেখুন, আমি এইভাবে করছি, দেখবেন আপনারা এইভাবে তৈরি করে খাবেন। বন্ধুরা, আমলকি অনেকেই সিদ্ধ করে, আমি আজকে আমলকি সিদ্ধ করব না। সিদ্ধ করলে তোর অ্যাকশানটা কেটে গেল, তাহলে সর্দি কাশি গ্যাস যে এটা হবে, সারবে না। আমি আজকে কাঁচাই কেটে রোদ্দুরে দেবো। আগে আমি আমলকিটাকে কেটে নেব। আমলকি অনেকইভাবেই কাটে। আমি যেভাবে কাটবো সেভাবেই কাটলে একদিনেই রোদ্দুরে শুকনো হয়ে যাবে। আর এটা বেশ গালে এক পিস করে গালে রাখলে না, সারাদিন মানে মুখটা খুব সুন্দর লাগবে। এই মুখটা আগে ফেলে দিয়েছি, এর পাতলা পাতলা করেই কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে কাটলে না, এই দেখুন কি পাতলা পাতলা করে কেটেছি, গোল গোল করে কেটেছি। দেখুন, এইভাবে কাটলে একে রোদ্দুরেই শুকনো হয়ে যাবে। এই দেখুন, পুরো মুখ দেখা যাবে এমনভাবে এদিকে এদিকে এত পাতলা করে কেটেছি। বন্ধুরা, এই আমলকি খুব উপকারী ফল। এই ফল মানুষের অরুচে, মুখে অরুচে, যেন খিদে হয় না। যদি একটা খাও, ভাত খাওয়ার পরে খিদে হচ্ছে না, একটু দুপুরবেলা এক গাল খাওয়ার পরে খেলে মুখে রুচি আসবে। সর্দি কাশি গ্যাস অম্বল দূর করতে। বেশি দামও নয় এই ফলটা, অল্প দামে, অথচ বহু উপকারী এই ফল। এইভাবে চাকা চাকা করে কাটবেন, পাতলা পাতলা করে, দেখবেন এক পিস করে খেলে না মুখে রুচি সারাদিন থাকবে। এই দেখুন, এইভাবে কাটলে। এই আমলকির একটা কষ আছে, কষটা টক হলেও টকের মধ্যে একটা কষটা ভাব আছে। কিন্তু এই কষটা ভাবটা যে সিদ্ধ করে ফেলে দিলে চলে গেলে ভালো না, ওই কষটাই ভালো, উপকারিতা। ওই যে কষের মধ্যে উপকার, ওই জন্য আমি সিদ্ধ করে ফেলে নিই। কাটা হয়ে গেছে, এবারে বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই নুনের ভাগটা বেশি যাবে, অল্প নুন দিলে হবে না। এই নুনের ভাগটা বেশি দেবো, মানে বেশ যতটা আমলকি ততটাই নুন দিলে তাহলে শুকলে গায়ের শুকলে নুনটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যতটা আমলকি ততটাই নুন দিলে তাহলে কষ্টটা থাকবে না, যে একটা কষ্ট থাকে সেই কষ্টটা থাকবে না। ভালো করে মিশিয়ে রোদ্দুরে দেবো। এইভাবে আমলকি 4 পিস থাকবে 10 টাকা। এই 4 পিস থাকে, এইভাবেই কাটে। ওটা কাঁচা, আর আমি এটা শুকাতে দেবো। দেখবেন এইভাবে শুকে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। প্রতিদিন একটা করে খাবে, গালে ফেলে দিলে টেস্টি হবে, মনটা ভালো লাগবে। জিভে স্বাদ ভালো থাকলে দেখবে মনটা খুব ভালো লাগে। আমি নুন দিয়ে খাচ্ছি, আর যদি মনে করেন একটু কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা বা মরিচের গুঁড়ো দেবো, দিয়েও খেতে পারেন, সেটাও ভালো লাগবে। বেশ ঝাল ঝাল টক টক নুন সেটাও ভালো লাগবে। কিন্তু আমি আজকে ঝাল দেবো না, শুধু নুন দিয়ে খাবো। ঘরে বাচ্চা আছে, বয়স্ক লোক আছে এবং আমিও আছি। খেয়েছি, দেখি কেমন লাগে। অপূর্ব, খুব সুন্দর লাগছে, টেস্টি। এবার এটাকে কুলোয় ফেলে রোদ্দুরে দেবো। এই আটাটা করে ভিজাবো।
এই রোদ্দুরে দিয়েছি, শুকনো হয়ে গেলে এটা কাঁচের বয়মে তুলে নেব। টানা একদিন রোদ খেয়েছে, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত রোদ। এই দেখুন কত সুন্দর হয়েছে আমার আমলকি। এই রস নেই, আপনি আর একদিন ধরে রেখে দেবেন, কোটো ভরে রেখে দিলে কিচ্ছু হবে না। আর এর উপরে একটু অল্প করে সামান্য বিট নুন ছড়িয়ে দিয়ে দেবেন। এই দেখুন একটু রস বলে কিচ্ছু নেই, পুরো শুকনো, আমি খটখট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার আমলকি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন শুকনো হয়েছে, দেখুন ঝরঝর হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, আপনি কোটো ভরে রেখে দিতে পারেন। এখন 1 মাস যতদিন যাবে ততদিন আপনি এইভাবে তৈরি করে খাবেন। বন্ধুরা, সর্দি কাশি জ্বর গ্যাস অম্বলের জন্য ঘরোয়া টোটকা করেছি, আপনারা এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে এবং অরুচি হলেও মুখে রুচি আসবে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আর কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।